বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইলের ইন্টারনেট। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অপারেটরদের সাথে বৈঠক শেষে একথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে এখনই চালু হচ্ছে না ফেসবুক, টিকটক। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় গত ১৭ জুলাই মোবাইল ফোনের ইন্টারনেট ও ১৮ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরে ২৩ জুলাই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হলেও বন্ধ থাকে মোবাইল ফোনের ইন্টারনেট। বিষয়টি নিয়ে রোববার সকাল ৯টায় বিটিআরসি ভবনে বৈঠক করেন মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। ৩ দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন, ব্যবহার করবেন এবং 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক ৩ দিনের জন্য 5GB বোনাস তারা ডেটা পাবেন। আইসিটি প্রতিমন্ত্রী জানান, ফেসবুক ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম কবে নাগাদ খোলা হবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। তাদের প্রতিনিধিদের আগামী ৩১ জুলাই বিটিআরসিতে তলব করা হয়েছে। 2 জন ছাত্র মারা গেছে, এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে, কিন্তু সেটাকে কোনোভাবে এটা মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেইটা নিউজ করে এবং কিছু দেশের মুখপাত্র সেটাকে তারা স্বীকৃতি দেয় এবং তার প্রেক্ষিতে পুরো দেশে এই ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। গ্রাহকদের ভিপিএনের মতো অ্যাপস ব্যবহার না করার আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী। এই অ্যাপগুলো ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, এগুলা অপেক্ষাকৃত নিরাপদ। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।